কে বসবো? মহিলা কমিটির সদস্যবৃন্দ দ্বারা পরিচালিত রথযাত্রা উৎসব 2024-এ আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সংসারের প্রত্যেকটা কাজ তো সমানভাবেই করতে হয় প্রত্যেক দিন। যেখানে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হয় আর কি। তো যাই হোক, যেখানে ফাঁকি না দিলেই ভালো। ফাঁকি না দিলে সেটা অনেকটা ভালোভাবে তৈরি হয়, সাজানো গোছানো থাকে আর কি। তো সেটাই আর কি, ফাঁকি না দিয়েই লেগে পড়েছি কাজে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। আশা রইল তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর প্রথমেই একটা রিকোয়েস্ট রাখলাম, যারা নতুন বন্ধু তারা পুরো ভিডিওটা দেখো। পুরাতন বন্ধুদেরও অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সকালবেলা ওই যে শোকেসের কাজবাজগুলো তো শুরু করে দিয়েছি, শোকেস গোছানোর আর কি। আর ফ্রিজটা তো প্রত্যেক দিনই মুছে রাখি, কাঁচটা এই ফিল্টারটা, হ্যাঁ, এগুলো মুছে রাখলে আর কি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানটা দেখতেও বেশ সুন্দর লাগে। যে কোনো জিনিস যখন আমরা পরিষ্কার রাখি সেটা দেখবে আমাদের কাছে তার গুরুত্বটাও বেশ বেড়ে যায়, আর দেখতে বেশ সুন্দর লাগে। সব থেকে বড়ো কথা যেটা, আমাদের মনটাও ভালো হয়ে যায়। তো হাজব্যান্ডও আছে ঘরে, দেখতেই পাচ্ছ। তো হাজব্যান্ডও সাথে সাথে এটা ওটা কাজবাজগুলো করছে। সকালে উঠে রান্নাবান্নার কাজগুলো তো হয়ে গেছে। তো টিফিন গুছিয়ে টুছিয়ে সব কিছু রেডি করে হাজব্যান্ডকে, সোনাইকে সব গুছিয়ে দিয়েছিলাম। তো সোনাইকে দিয়ে আসার পর হাজব্যান্ড আজকে আর অফিসে যায়নি, বা কারণ অফিসে যেতে হয়নি আর কি। তো বাড়িতেই চলে এসছে। তো হাজব্যান্ড ওখানে বসে টিফিনগুলো করে নেবে আর কি, বললো আমি টিফিনটা করে নেবো। আর আমি এদিকে হাতের কাজগুলো সারছিলাম, শোকেসটা ভালো করে মুছছিলাম। আর এই শোকেসের ওপরে জিনিসগুলো ধুলো পড়ে, তো সেই জন্য আর কি ভালো করে সব গাছগুলো করে নিচ্ছি। তো আর এদিকে আমি শোকেসের কাঁচটা মুছে নিলাম। আর এখানে বেশ আমার বিয়ের কয়েকটা ছবি রাখা আছে, যেটা আমার একার, হাজব্যান্ড, আমি, বাপি, এরকমভাবে, তারপরে বাবা মার ছবি, এরকমভাবে কয়েকটা ছবি রাখা আছে। আর এইগুলো বাকি দুটো তাক তো পুরো সোনাইয়ের জামা কাপড়ই থাকে, এখন গুছিয়ে গাছিয়ে রাখি ওখানে। আর বিছানাটাতেও জামা কাপড়গুলো ছিল, ওগুলো গোছ করার পর বিছানাটা ভালো করে প্রত্যেক দিনের মতো ঝেড়ে নিচ্ছি। বিছানাটা যদি পরিষ্কার থাকে না, জামা কাপড়ের স্তূপ না থাকে, দেখবে দেখতেও কত ভালো লাগে। এখানে হারমোনিয়ামটা তো রাখি, কারণ ওই সোনাইকে গানে বসার এই বিছানা দুটোই আর কি, যেহেতু তেমন ইউজ হয় না। এখানে ফ্যানটা থাকে সবসময় বিছানার উপরেই জানো। আর ওই ঘরে হারমোনিয়ামটা রাখি বিছানার উপরে, কারণ সোনাইকে আমার গানে বসাতে সুবিধা হয় আর কি। হারমোনিয়ামটা একটু ঢাকা দিয়ে রাখি, যখন বসাই ঢাকাটা খুলে একটু গান করিয়ে নিই। তো সব বিছানাগুলো ঝুড়ে একদম সাফ করে নিচ্ছি। আর এই ঘরেরটাও সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর মেয়ে এসে এটা দেখতে বেশ পছন্দই করে। আর এখন এই ঘরে একটু জানালাগুলো একটু ঝেড়ে নেবো হালকা হাতে। তো এখানে সোনাইকে আনতে যাব, তার জন্য ব্যাগ গুছিয়ে মোটামুটি রেখেছি। তো জলের বোতল আর একটু ফল নিয়েছি, শসা পেয়ারা নিয়েছি। আর রেনকোট, ছাতা যেরকম নিয়ে, ওগুলো তো প্রত্যেক দিনের মতোই নিতে হয়। টুপি, একটা পাতলা জামা। তো এখানে দেখো জানালাগুলো একটু শুকনো কাপড়ে আর কি মুছে নিচ্ছে। তো মুছে নিলে না, ডেলি কিবার তো এই মাকড়সার জাল মতো হালকা হালকা পড়ে, তো সেটা আর পড়ে না। রেগুলার বেশি সেই কাজগুলো করলে না বেশ আমার সুবিধা হয়। তবে বেশ কিছুদিন ধরে একটা কাজ করব করে উঠতেই পারছি না। এই বইয়ের র্যাপটা গোছাবো, এটা আর করে উঠতে পারছি না। এটাতে প্রচুর বই থাকে, তো একটু সময় হাতে করে নিয়ে এগুলো করতে হয়। তো এইটা কিছুতেই আমি করে উঠতে পারছি না। এই বইয়ের র্যাপটা গোছাবো করে দেখি সামনের সপ্তাহের দিকে আমাকে করতেই হবে। রবিবার যেহেতু সোনাইয়ের গানের ক্লাসটা নেই, তো রবিবার দিন সোনাই ড্রয়িং ক্লাসে চলে গেলেই না এইখানটা পুরো গুছিয়ে নিতে হবে। তো হাজব্যান্ড ওখানে বসে কয়েকটা কাজ দিয়েছি, সেগুলো হাজব্যান্ড করছে। কাজ দিয়েছি বলতে ওই আর কি, কি বলতো, ফেলে না দিয়ে কিছু জিনিস ছিল যেগুলো একটু হয়তো কোথাও একটু ভেঙে গেছে বা কিছু, কিন্তু প্রয়োজনীয় জিনিস, সেগুলো আর কি হাজব্যান্ড ফেভিকুইক দিয়ে ভালো করে, সেই খুব আঠা যেটা আছে সেইটা দিয়ে না জুড়লে বেশ যে কোনো জিনিসই বেশ জুড়ে থেকে যায় আর কি ভালো। আর এই পাশে জানালাগুলো মুছে একেবারে কাঁচগুলো টেনে দিলাম আর কি, বন্ধ করে দিলাম। কারণ ওখানটাতে প্রচণ্ড রোদ আসে দুপুরের দিকে। আমি যেহেতু বেরিয়ে যাব, হাজব্যান্ড থাকবে, যদি না বন্ধ করে তাহলে কম্পিউটার বলো ওগুলোতে রোদ বেশি লাগে আর কি। টেবিলগুলো ওখানে মুছে নিচ্ছি সুন্দর করে। তো কম্পিউটার টেবিলটা বলো, টিভি, এগুলো সব মুছে নিচ্ছে। আর এখানে সোনাই কিছু ওই র্যাকের মধ্যে ওর কিছু খেলনা বলো আর এটা সেটা রেখে দেয় আর কি।
তাড়াতাড়ি করে গাটা ধুয়ে নিলাম, সকালে যেহেতু স্নান করেছি আর এখন আর স্নান করলাম না, ঝটপট করে গা ধুয়ে ভগবানের দ্বিতীয়বারের পূজাটা করে নিলাম। পূজা করার পর মাছের ঝোলটাও করে রেখে দিয়ে গেছিলাম, পটল আলু আর বটবটি দিয়ে, তার সাথে ছিল সকালের উচ্ছে ভাজা, আলু পটলের তরকারি আর একটু চিপস, কাঁচা লঙ্কা, শসা এগুলো দিয়ে দুপুরে লাঞ্চটা আমরা করে নিলাম। আর তারপরে রেস্ট নিয়েছিলাম, আমরা সবাই ফিরে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা নিবেদন করলাম আর গোপাল সোনাকে শয়নে দিলাম। আর উপরে গিয়ে ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ফোনে একদম চার্জ ছিল না। আর এই যে দেখো হাজব্যান্ড আর সোনাই দুজনে গেছে, এই বাজারে গিয়েছিল একটু খাতা কিনতে, তো সোনার কয়েকটা খাতা টাতা লাগবে। আর এখানে তখন দেখলো আজকে যেহেতু হচ্ছে ওই ফেরত রথ আর কি, তো আর দেখে শোনাই তো ভীষণ খুশি, আর হাজব্যান্ডও আমার জন্য হচ্ছে একটু ভিডিও তুলে এনেছে আর বেশ খুশি হলাম দেখে। আর এখানে তারপরে জিলিপিও এনেছিল, তো সোনাইকে ওই জিলিপি দিয়ে আর দুধ, মুড়ি, বিস্কিট এগুলো দিয়ে সোনাইকে খাইয়ে নিলাম, আর আমরা একটু মুড়ি, জিলিপি এগুলো খাবো। আর তার সাথে একটু চাও করে নিয়েছি। বেশ আজকের টিফিনটা সন্ধ্যাবেলা ভালোই লাগলো জানো তো, আর সোনাই খুব পছন্দ করেছে। আমি তো ওই দুধ, মুড়ি আর বিস্কিটটা চামচে করে খাওয়াচ্ছিলাম, আর ও মাঝে মাঝে একটু করে জিলিপি কামড় দিচ্ছিল। তো ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসলো, আর আমি এদিকে চলে এলাম ভাত বসাতে, ভাত আর একটা মিক্সড সবজি করব। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো আজ ফেরত রথের দিনও ওখানে হচ্ছে আমার বাপের বাড়িতে ষষ্ঠী পূজা ছিল ভাইঝির, তো এই যে মা, দিদা সবাই বসে আছে, এখানে পূজা হচ্ছে। আর এই যে আমার ভাইঝি আর যে অনু, আর এটা হচ্ছে অনুর পিসি, আমাদের কাকিমা হন। এখানে দেখো সোনাইকে এই যে বটবটি আলু তরকারি দিয়ে ভাত খাওয়াচ্ছে, এটা কিন্তু মঙ্গলবারের সকাল, মানে পরের দিন। ওই দিন তো ভিডিও খুব বেশি বড় হয়নি। আর সোনাইকে না সকালে করে যেহেতু স্নান করাচ্ছি, স্নান করার পরে দেখবে একটা আলিস্যি লাগে আর কি। আর সোনাই এই যে দেখো শুয়ে পড়েছে, আবার স্নান টান করে তো ভাত খাওয়াবো ডাকছি, ওই জন্য তো ওর কানের একটা না ওই যে নিম কাঠি দেওয়া আছে খুলে পড়ে গেছে, তাই বলছে মা কোথায় গেল কোথায় গেল। তারপরে সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি জামা কাপড় ছেড়ে ঘর দরের যেটুকু কাজ ছিল করে আর পূজা করে নিলাম জানো তো। গোপাল সোনাদের দর্শনও করিয়ে দিলাম, আর চারপাশটা দেখো সবুজে সবুজ। এই যে আমাদের উঠান, এই কুমড়ো ঘাসটা বেশ সুন্দর হয়েছে, আর নিচে এখন প্রচুর ফুল হচ্ছে, বর্ষা যেত তো প্রচুর ফুল হচ্ছে আর কি। আর গাছের ফুল দিয়ে ভগবানের পূজাটাও দিলাম। আর বলছে না সংসারে যতটা কাজ করবে তুমি, ততই তোমার সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উঠবে। হ্যাঁ, সেখানে ফাঁকি দিলে সংসারটাও ম্যারম্যার করবে আর কি। তো প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে করে কাচাকুচি করে জামা কাপড়গুলো সব দিয়ে এসেছিলাম ছাদে। আর এই যে হাজব্যান্ড সকালে এতগুলো ফুল তুলে দিয়ে গেছে, এক ঝুড়ি ফুল। হ্যাঁ, তো এইগুলো দিয়ে এখন ভগবানের সেবা করব। তো আজকের ভিডিওটা আর বড় করব না। আর ছাদ বাগানের কাছেও বেশ কিছু ফুল আছে, সেগুলো আর তুলে নিই, আছে ওগুলো থাক। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।